ওটা অ্যাডজাস্ট করে দেবো, অসুবিধা হবে না। তো পেয়ে গেছি, কিন্তু কোনটা কি করে বুঝবো? 2.5 বছরের মতো গলার মাপ অনুযায়ী দেখো কোনটা গলাটা শুধু এটা 399 টাকা বলেছিল, আর এখানে শুধু 99। সত্যি তো? এইগুলো জামাগুলো সিলেক্ট করেছে, এগুলো নেবে। তো এখন যাবো উপরেও দেখবো। কি রে কি রে, দেখো 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 দেখো, ভীষণ ভয় লাগে ছাদের কাছে গেলে। ভীষণ বাজে আনবক্সিং হচ্ছে। তো খুলে ফেলেছি। এটা হচ্ছে আমার ফেস ওয়াশ, খুব ভালো। তালের শ্বাস দিয়েছিল ওর মা, তা খেতে বসে গেছে। কালকে দিয়েছিল, আমি খুব ভালো খাই তালের শ্বাস। এখন দেখছি এটা দরজা ভালো লাগছে। এটা জালনা দরজা দুটোরই হবে, তো এটা বেশ ভালো লাগছে। এবার দেখি কোনটা নিয়ে, কোনটাও ভালো লাগছে। তো ডিনারে আজকে ভাত, পটল আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর এই যে মাছের ঝোল। আর আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ ভালো খাই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসা ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আর আমরা ভালো আছি, একটু মানে ডিস্টার্ব আছি, কারণ আমাদের কুলপি শরীরটা একটু খারাপ আছে, পায়ের কাছে ফোড়ার মতো হয়েছে। তো এখন যাবো আর ওষুধটা আনতে, একটু আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তো তখন আর ভিডিও করা হয়নি, কারণ মন ভালো লাগছে না। আর ডাক্তার দেখিয়েছি, এখন যাবো ওষুধ আনতে, আর একটু টুকটাক কাজ আছে। আর ও বাড়ি আছে, ওর হচ্ছে নাইট ডিউটি। তো তার জন্য ভাবলাম একটা ব্লগ করি, একটা ভিডিও করি। তোমরা আমাদের সাথে কিন্তু সবসময় থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। আর এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এখন বাজে 11টা মতো, এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো চলো সারাদিন কী কী করি দেখতেই পাবে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কুলপির ওষুধগুলো আনতে। আর যাবো একটু ফেন্সি বেরিংয়ে, কারণ আমাদের না জানলার কভারগুলো লাগাতে হবে। প্রতিদিন সকালে পুরো রোদ 5টার সময় চলে আসে, তার জন্য তো দেখবো, চয়েস করে রেখে আসবো, তারপর বাবা নিয়ে আসবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি ফেন্সি বেডিংয়ে, এবার দেখবো একটু কি কি নেওয়া যায়। জানলার কভারটাই দেখবো প্রথমে। তো চলো দেখি। এখন যাচ্ছি উপরে, মানে যেখানে দোকান তার থেকেও আমার গোডাউন আছে, যেখানে হচ্ছে পর্দাগুলো রাখা। বাবা, সেখানে আসছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কত বড়। দেখো চলে এসেছি, চারিদিকে সব জিনিসপত্র। এগুলো ব্যামের ডিপ কালার দেখেই নেব। তো এগুলো সব জানলা দরজা সব কিছুর পর্দা, এখানে সব রকমের আছে। তোমরা যদি আসতে চাও তো হাবড়ায় নেমে একটুখানি, মানে ট্রেন থেকে নেমে 5 মিনিটের দূরত্ব। সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। এটার নাম হচ্ছে ফেন্সি ওয়েডিং। এর গোডাউনে আমরা এসেছি, আগে যেটা দেখালাম ওটা হচ্ছে মানে আসল শোরুম। এখন দেখছি এটা দরজা ভালো লাগছে। আর ওখানে জানলার দেখেছি, কোনটা বেশি ভালো লাগছে বুঝে উঠতে পারছি না। আমার কাছে প্রচণ্ড সিম্পল লেগেছে, মানে উপর দিকটাই ডিজাইন। আর এইটা যেটা দেখেছি, এটা জানলা দরজা দুটোরই হবে, তো এটা বেশ ভালো লাগছে। এবার দেখি কোনটা নিয়ে, কোনটাও ভালো লাগছে। তো ফাইনালি আমরা এটাই নিয়ে নিলাম, এটাই ভালো লাগছে। আর পরে যদি কিছু ভালো লাগে তো পরে নেবো। এখন আপাতত রোদটা আটকানোর জন্য এটাই নিয়ে নিলাম। কেনা হয়ে গেছে আমাদের। লেগেছে হচ্ছে 2টো দরজার কভার, আর 4টে হচ্ছে জানলার, আর 2টো কিনেছি হচ্ছে কি যেন ওটা, তোষকের কভার নিয়েছি 2টো। তো আমাদের হয়ে গেছে, এখন যাবো ওষুধের দোকান। তো কুলপির ওষুধ নিয়ে তো কমপ্লিট। এখন এসছি, ওই ঘাটা হয়েছে তো ওখানে বারবার চাচ্ছে, তার জন্য একটা কাপ টাইপের নিতে যাতে চাটতে না পারে। তো দিদি দেখি আছে কি না দেখে নিই, তারপরে এই তো মনে হয় এই টাইপের, এই দিদি এইগুলো বলে, এই যে এইগুলো বোধহয় দেখছি। হ্যাঁ, তো পেয়ে গেছি, কিন্তু কোনটা কি করে বুঝবো? 2.5 বছরের মতো গলার মাপ অনুযায়ী দেখো কোনটা গলাটা শুধু এটা না, মোটা হলে এটা লাগবে। হ্যাঁ, তো এই যে না, ওটা অ্যাডজাস্ট করে দেবো, অসুবিধা হবে না। হয়ে যাবে। পাগল আরে না, আমি দেখছি যে বড় আর ছোট বড় করা যাবে, হয়ে যাবে, অসুবিধা নেই। এখন এসে বিশালে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, তার জন্য কেনাকাটা করতে। কিন্তু যাওয়া কবে হবে ঠিক এখন কনফার্ম না, যেহেতু কুলপির শরীর খুব খারাপ। তো ভাবলাম দেখেই যাই, যখন এসছি তো চলো যাই ভিতরে কী কী আছে দেখি। তো এটা ভালো লেগেছিলো, কিন্তু এটা অনেক বড় সাইজ লাগছে। তো দেখি আর কিছু আছে কিনা এই টাইপের। এগুলো কিন্তু এই টাইপের, দেখবো একটু।
এটা রেখে দিই, এটা বড় সাইজ হয়ে যাচ্ছে। এইগুলো তো ওই না, মানে আমি যেটা বলছি এই পকেট এখানটা হবে। কালেকশন কিন্তু ভালোই আছে, কালেকশন ভালোই আছে, কিন্তু আমি যে কালেকশন ভালোই আছে কালেকশন। দেখি আর কি কি আছে। এখানে অনেকগুলো টি শার্ট রয়েছে, এখানে অফারও চলছে যে বাই টু 80 রুপিস অফ, আর এখানে একটা আছে যে বাই টু 60 রুপিস অফ। মানে মানে ডান পাশেরগুলো তোমার হচ্ছে বাই টু 60 অফ, আর বা পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে 80 অফ। তো মোটামুটি যা দেখছি ভালোই কালেকশন আছে, লেডিসের তো ভালোই কালেকশন আছে, কি বলো? সুন্দরই কালেকশন লেডিসে না? সুন্দরই কালেকশন আছে। তো দেখো এখানেও না অনেকগুলো করে গেঞ্জি রয়েছে, এইগুলো কালারগুলো বেশ সুন্দর। এখন এই জামাগুলো কেনা হয়েছে, মানে নিয়েছি ট্রায়ালের জন্য যাবে। আসলে বিষয়টা হচ্ছে এখানে ভিডিও করতে বারণ করছে, তাও লুকিয়ে ভিডিও করছি, দেখা যায় কতটা করতে পারি, তোমাদের দেখানোর চেষ্টা করবো। এইগুলো জামাগুলো সিলেক্ট করেছে, এগুলো নেবে। তো এখন যাবো উপরেও দেখবো, বাইরে অনেক দাম। 399 টাকা বলেছিল, আর এখানে শুধু 99, বুঝছো তো? শুধু 99। হ্যাঁ, তো এটা নিয়ে নিলাম মাত্র 99 টাকা, বাইরে 390 টাকা দাম। এবার যাচ্ছি বন্ধুরা উপরের তলা, এদিকে দেখো এখানে প্রচুর খাবারের মানে গ্রোসারির জিনিসপত্র রয়েছে, উপরে গিয়ে অনেক রয়েছে, তোমাদের দেখাবো সব। আসলে জোরে কথা বলতে পারছি না তো এখানে, কারণ ভিডিওটা অ্যালাউড নেই, তাও আমি লুকিয়ে লুকিয়ে করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। পুরো গ্রোসারির সব, ডান দিকটা হচ্ছে গ্রোসারি, আর তোমাদের এই সামনে যেটা সোজা দেখছো সেটা হচ্ছে মেন্স ওয়্যার। সেখানে যাচ্ছি, আমার একটা জামা কেনার আছে তো সেটার জন্য। চলো তোমাদের গিয়ে সবসময় দেখাচ্ছি যে এটা এখানে মেন্স ওয়্যার। এখানে অনেক কম দামে ছোটো ছোটো মানে ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়। তো দেখি কী জামা বা গেঞ্জি কোনটা নিই সেটা দেখি, আরও লুকিয়ে লুকিয়ে আসছি যাতে ভিডিও করতে আসতে পারি। ভালো লাগছে। 99 টাকা পদের জন্য বন্ধুরা দেখো, এটা হচ্ছে পুরো প্লে সেকশন রয়েছে, না অনেক বাচ্চাদের প্লে অনেক কিছু রয়েছে। আর ঠিক এই পাশটায় রয়েছে মেন্স ওয়্যারের জন্য সমস্ত কিছু, মেন্সের জন্য জামা প্যান্ট সব কিছু। কি বলছো? এটা নেবো, এটা কি? 50 টাকা। ওগুলো ভালো, ওদের থেকে এটাই বেশি ভালো, কিন্তু এটার দাম বেশি। ও তো একদিনে ছিঁড়ে ফেলে দেবে। এটা আবার বাদ দেবে না যেটা তো আমাদের কেনাকাটা কমপ্লিট। কিনতে এসেছিলাম আমার জিনিসপত্র প্লাস ওর জিনিসপত্র, মানে জামা কাপড়। কারণ হচ্ছে সামনে জামাই ষষ্ঠী, আমার মা টাকা দিয়েছিল যে ওকে কিছু দেওয়ার জন্য, তো ওর জন্য 3টে জামা কিনেছি। আর আমার জন্য টুকটাক ঘুরতে যাবো তার জন্য। আর সব থেকে ভালো কিনেছি তো এই হ্যাটটা, তো যখন ঘুরতে যাবো তখন দেখতেই পারবে। আর এই বিশালটা খুবই ভালো লাগে আমার কাছে। জামা কাপড়ের কোয়ালিটি অতটা ভালো না হলেও পরা যায় কয়েকবার করে, আর দাম হিসাবে অনেকটাই ভালো, তো চলো। আমার তো কোয়ালিটি খুব একটা খারাপ লাগলো না, আমার তো ভালোই লাগলো। তারপরে একটু কেমন হয়ে যায় কাপড়টা, কিন্তু ভালো পরা যায়, দাম হিসাবে অনেক ভালো। আর এখন গিয়ে বাড়ি গিয়ে একটু তালের শ্বাস খাবো, কালকে মা এনে দিয়েছি। তো চলো, তো আমরা তো বিশাল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান করে নিলাম, এখন বাজে 3:30টার মতো। তো শরীরে আর দিচ্ছে না, ভাত নিয়ে বসে পড়েছি, সারাদিন পুরো না খাওয়া। আর এখানে কি কি আছে দেখো, দেখাই। ওর পাতে আছে ভাত, এটা ডাল সিদ্ধ, এটা মনে হয় খাসির মাংস, এটা বেগুনি, আর এই যে মুরগির মাংস। আর আমি খাসি খাই না, আর ডাল সিদ্ধ খাই না, বেগুনি আছে আর চিকেন আছে। তো এখন খেয়ে নেবো, ওর আবার নাইট ডিউটি আছে, একটু শোবো। আর শরীরটা সত্যি ভালো লাগছে না, ওর শরীর ভালো না থাকলে আমাদের শরীরও ভালো লাগে না। তো এখন খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। বন্ধুরা বিশাল থেকে সব কিছু শপিং করে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসেই স্নান টান করে ভাত খেয়ে দেখো তালের শ্বাস দিয়েছিল ওর মা, তা খেতে বসে গেছে। কালকে দিয়েছিল, আমি খুব ভালো খাই তালের শ্বাস। তো আমি দেখি স্টেশনে দাঁড়ানো, ট্রেন ধরবো বলে হুট করে দেখি মা দৌড়ে আসছে তালের শ্বাস নিয়ে। ভালো খাই, একবার বলেছিলাম খাবো, তাই একদম নরম, বিশাল মিষ্টি। ভালো? আমি খাই না তালের শ্বাস, ভালো লাগে? শোনো, আমার ভালো লাগে। বিশাল মিষ্টি। তোমরা কে ভালো খাও অবশ্যই কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে। আমি তালটা খাই না, কিন্তু তালের এই মানে ছোট অবস্থায় এটার কি বলে শ্বাস, এটা খাই। আর যখন ওই লক্ষ্মী পুজোর সময় যে আঠিটা থাকে না, আঠি কেটে যেই ফল ইয়েটা বেরোয় ওটা দেয়, ওটাও খাই, কিন্তু তাল খাই না। খুব ভালো লাগে আমার কাছে। আর দেখো লিচু কোথায়? লিচু
আর কালকে আমার বোন মশাই এনেছিল লিচু, খেয়েও ছিলাম। শুনলো নাকি শুকিয়ে গেছে অনেক, শুকিয়ে গেলে না মিষ্টি হয় বেশি। শুকিয়ে গেলে মিষ্টি হয়। হ্যাঁ, তো মা খায়নি কারণ মা বেশি একটা খায় না, সব শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর আমি এই যে ভীষণ মিষ্টি লিচুগুলো, কত করে কেজি নিয়েছিল জানো? 100 টাকা, 80 টাকা করে কেজি নিয়েছিল। এই যে ঠাকুরনগর থেকে কিনেছিল। শুষ্ক হয়ে গেলে বেশি মিষ্টি হয়। আমি ভীষণ ভালো খাই। আর এমনি তো আমার 4-5 কেজি খাওয়া হয়ে গেছে না। এক সপ্তাহের মধ্যে 4-5 কেজি খেয়ে ফেলো। বাড়ি গিয়েই আমি 1.5 কেজি 2 কেজি খেয়েছি বাড়ি গিয়ে। তোমরা কে কে আমার মতো লিচু তবে তালের শাঁস ভালো খাও অবশ্যই কমেন্ট করো। এখন বাজে প্রায় 5:30 মতো, আর পিছনে দেখো সূর্য অস্ত চলে গেছে। এখন আসলাম একটু ছাদে, ওকে নিয়ে হাঁটবো তাই, কারণ ওকে নিয়ে বাইরে বেরোনো যাবে না এখন, রাস্তায় হাঁটতে যাবে না, কারণ রাস্তায় অনেক কুকুর থাকে। তো এবার কোনো কুকুরের ওর সাথে মানে মুখ লাগানো যাবে না বা টাচ করানো যাবে না, এর জন্য। আর দেখো সূর্য অস্ত চলে গেছে, পিছনে কি দাঁড়াও পিছন দিকটা যাচ্ছি। তো দেখো সূর্য অস্ত চলে গেছে আর পিছন দিকটা কি সুন্দর লাগছে তাই না? আর আমাদের না বুধবার ঘুরতে যাওয়ার কথা ছিল একটুখানি, কিন্তু ওর শরীর খারাপ বলে এখন যাব না, মানে কুলপির শরীর খারাপ তো এখন যাব না। ও সুস্থ হলে তারপরে যাবো, আর যখন যাব সব আপডেট তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। কি রে কি রে, দেখো 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 দেখো, ভীষণ ভয় লাগে ছাদের কাছে গেলে। কি রে, এই যে কি রে, একটু ছাদে আসলাম তো বললাম এখন একটু বসে থাকবো কিছুক্ষণ, ভালো লাগছে। যত সন্ধ্যা হচ্ছে তত হাওয়া দিচ্ছে বেশি করে, এর জন্য ভাবলাম একটু বসে থাকবো। আর আজকে না বাইরে যেতে পারবো না যেহেতু, তো ভাবলাম যে উপরেই আসি। দেখেছো বন্ধুরা আমাদের ছাদ থেকে কি সুন্দর লাগে। আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু আমার ছাদের এখান থেকে না খুব সুন্দর লাগে পুরো আমাদের জায়গাটা। আর এই সাইডটা হচ্ছে মেইন রোড। তো ও ঘুরতে যেতে পারছে না বলে ওকে মানে অস্থির করছে, কিন্তু ওকে নেবো না, কারণ নেওয়া বারণ, বাইরের পুকুরের সাথে একদম মুখ লাগানো যাবে না। আর এখন একটু বসবো ছাদে, তারপরে সন্ধ্যা হলে দেখি কি করি। আর ও কাজে যাবে বলছিল, কিন্তু কাজে যা লাগবে না আজকে, আর ওরও শরীরটা ভালো না, কারণ সারাদিন খুব দৌড়াদৌড়ি হয়েছে। তো ভেবেছিলাম তো ঘুরতে যাবো, ওর যেহেতু আজকে ছুটি, কিন্তু হলো না, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো তাই। আর এর মধ্যে একটা পার্সেলও চলে এসছে পার্পল থেকে, অর্ডার দিয়েছিলাম সিরাম ছিল আর কি ফেস ওয়াশ ছিল, তো যার জন্য দেখি কাচি না নিয়ে আসলে যা হয়। ভীষণ বাজে আনবক্সিং হচ্ছে, তো খুলে ফেলেছি। এটা হচ্ছে আমার ফেস ওয়াশ, খুব ভালো, খুবই ভালো এটা। আর আছে একটা সিরাম, আর আছে একটা চুলের সিরাম, এটা খুবই ভালো চুলের জন্য, আমি আগেও ইউজ করেছি। তো এই 3টে জিনিসই ছিল অর্ডার দেওয়া। আর এখন বাজে 9টা মতো, সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খেলাম, খেয়ে একটু সিনেমা দেখছিলাম আর একটু ভিডিও এডিট করছিলাম। তো এখন যাব নিচে, কুলপিকে একটু ওষুধটা লাগিয়ে দেবো, আর ওকে ওষুধ খাওয়ানোরও আছে, তারপর ভাত খাওয়াবো। এই তো এখন বাজে রাত 10:30, আর আমি একটু স্নান করেছি, ভীষণ গরম লাগছে। তো দেখো সিঁদুর তো এলোমেলো হয়ে গেছে। আর এখন নিয়ে এসেছি রাতের খাবার, আমি খেয়ে নেব, আর ওর খাওয়া হয়ে গেছে, তো এখন আমি খাবো। ও একটু আগে আগে খেয়েছে, আমি একটু স্নান করলাম তো তার জন্য আর খাইনি। এখন ডিনারে আছে হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো ডিনারে আজকে ভাত, পটল আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর এই যে মাছের ঝোল, আর আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ ভালো খাই। তো এইটাই হচ্ছে আমার ডিনার আজকে। তো আমি এখন খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে বাড়িই ছিলাম, একটা সাধারণ দিন কাটলো। আমি ভেবেছিলাম একটু বাইরে যাব, আর ঘোরার প্ল্যান ছিল আমাদের, ওটাও ক্যান্সেল হয়ে গেল। সবই তো বললাম কেন ক্যান্সেল হলো, কিন্তু খুব তাড়াতাড়ি আবার যাব। তো গেলে তো তখন তোমাদের সাথে শেয়ার করবোই। তোমরা সবসময় আমাদের পাশে এইভাবে থেকো, আর সাবধানে থাকবে, ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।